কথা বোঝা গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত নাস্তিকের বাচ্চারা, যে সমস্ত হিন্দু বাচ্চারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুলাঙ্গারের বাচ্চারা, আমার বন্ধুগণ মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছে, আমার বন্ধুগণ চরমনায়ের বিরুদ্ধে কথা বলতেছে, ওয়াফিলের বিরুদ্ধে কথা বলতেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, মসজিদ বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, ওয়াফিল বন্ধ করার ষড়যন্ত্র করতেছে। স্পষ্ট ভাষায় আমি আপনাদের এলাকাকে বলে দিতে চাচ্ছি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একদিন সময় আসবে এই কুকুরের মতন এমন একদিন বিরিয়ানি খাবে, আমার বন্ধুগণ লাস্টে বাংলাদেশের পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান আওয়াজ দিয়ে বলবেন, এই দেশটা মুসলমানদের দেশ, এদের দাওয়াত তাবলীগের দেশ, এদের চরমনায়ের দেশ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদের সবগুলি মুসলমানদের দেশ। এই দেশে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, মসজিদে আবার একটা গালি দিলে আমরা মাথার উপরে ফেলবো, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবো, নাস্তিক যে বাংলা জমির মধ্যে থাকতে দেবো না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হে মুসলমান, জোরে বলেন ঠিক না ঠিক? হে ভাই বোনকে আরো জোরে বলেন কাকে? হে জোরে বলেন কাকে? মুসলমান কখনো পানিকে ভয় করতে পারে না, বুলেটকে ভয় করতে পারে না, আমার বন্ধুগণ আগুনকে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো বড় চক্ষু থেকে মুসলমান ভয় করতে পারে না। মুসলমান একমাত্র ভয় করে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে আমি যাকে দেখে আমি ভয়তেছি ও একদিন মরবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো মরণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় পেতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি তো ফুটার মধ্যেই তো আমি বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। কোন নাস্তিক, কোন মুরতাদ যখন বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, অনেক মুসলমান আছে আমার বন্ধুগণ আল্লাহর ইবাদত করে না, রাসূলের সুন্নাত অনুযায়ী চলাফেরা করে না, ওই ব্যক্তি তখন বলে আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহকে যদিও ভয় করি, কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, আহকাম নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। এখন কোন মানুষ যখন আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা বলে দেয় সে কখনো গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটু আমার সাথে বলেন না, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাশাই হয়, বিনা পরীক্ষাতে পাশাই হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাজাবাজি দেবীর কেউ লাগে শুনবেন, আমার বন্ধুগণ মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান বন্ধু, কোন মানুষ যখন আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, সে কখনো আমার বন্ধুগণ গুনার কাজ করতে পারে না, আল্লাহ নাফরমানি কাজ করতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা পয়েন্ট যখন আপনি হারিয়ে ফেলবেন, আপনার আলোচনা বুঝতে কষ্ট হবে। ভাই দুনিয়ার মধ্যে কোনো বস্তুর সঙ্গে হামলা করলে ওই বস্তুর দাম বাড়িয়ে যায়, কিন্তু ব্যক্তির কিন্তু দাম বাড়িয়ে যায় না। আপনি ওই ঢাকা শহরের মধ্যে আপনি যে দেখবেন অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু মুসলমান
না, মানুষ দেখতে করবে আমরা কত সুন্দর বিল্ডিং। এই যে কিছুদিন আগে আমাদের আল্লামা আমার বন্ধুগণ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আইছিলেন হেলিকপ্টার নিয়ে। মানুষ হেলিকপ্টার দেখার জন্য পাগল, এত সুন্দর হেলিকপ্টার। কিন্তু এই হেলিকপ্টার যেই ব্যক্তিটা বানাইলো, এত সেকেন্ড, এত মিনিট, এত সময় ব্যয় করলো, কিন্তু তার কখনো কিন্তু প্রশংসা হয় না, ওই হেলিকপ্টারের প্রশংসা হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন মানুষ যখন ঈমানের উপর মেহনত করবে, ঈমানের উপর যখন মেহনত করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি ওই বস্তুর দামটা বাড়িয়ে দিই। ও বাজার কেমন করে বাড়িয়ে দেয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা তো আমাকে অনেকেই চেনেন রে বাবা। কেউ ফেসবুকের মাধ্যমে দেখেছেন, কেউ ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন দুনিয়ার মধ্যে বস্তুর মধ্যে মেহনত করলে ওই বস্তুর দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। আর ইসলাম এমন একটা ধর্ম, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন ঈমানের উপর মেহনত করবে, ওই ব্যক্তির দাম বাড়িয়ে যায়। কারণটা কি মুসলমান? একটা কাঠ ধরেন না বাবা, ওই কাঠটা ওই জায়গার মধ্যে আছে। আমার বন্ধুগণ, মানুষ কিন্তু লাথি দিবে, মানুষ কিন্তু লাথি দিবে, এটা করবে সেটা করবে, কিন্তু এই কাঠ দিয়া যখন মুসলমান, এই কাঠটা যখন একটা যখন বেহাল বানানো হয়, তখন কিন্তু ওই কাঠের দাম বাড়িয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন এই কাঠকে চুমা খাবে, অনেক উপরে রেখে দেবে, কারণ এর সাথে কোরআনের ছোঁয়া লাগছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুগণ, আমরা অনেক নেকা ব্যবহার করি, অনেক কিছু বোঝার জন্য, কিন্তু বাদাম এই কোরআন শরীফ দুর্দানি বানানোর জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা নেকড়া, একটা তেলা, একটা আমার বন্ধুগণ কাপড়কে যখন এই কোরআনকে আমরা ঢেকে দিই, এই কোরআনকে যখন আমরা ঢেকে দিই, এই কাপড়ের মধ্যে আমরা চুমা খাই, এই কাপড়ের মধ্যে আমরা চুমা খাই, এই কাপড়কে দিয়ে আমরা এদিক সেদিক করি না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আমার বন্ধুগণ, ঈমানের উপরে মেহনত করলে আল্লাহ পাক ওই বস্তুর দাম বাড়িয়ে দেয়, ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। কেমন বাড়িয়ে দেয় রে বাবা? আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেয়। এই বন্ধু ভারতবর্ষের জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা সন্তানের বাবা মারা গেছে, একটা সন্তানের বাবা মারা গেছে, এই সন্তানকে কেমন ভাবে জানাজা করবে, এই সন্তানকে কেমন ভাবে মাটি দিবে, কিছুই জানে না, কিছুই বোঝে না। সন্তান মাকে ডাকতে বলতেছেন, মা গো, আমার সন্তান বাবা তো মারা গেছে, এখন আমার বাবারে কেমন করে মাটি দিব, ওই হাত কেমন ভাবে গোসল করাবো, আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই বুঝি না। মা ডাকতে বলতেছেন, সন্তান আমরা তো কিছুই জানি না, কিছুই বুঝি না, যাও তোমার মুরব্বি বাবাদের কাছে চলে যাও, তারা তোমাকে পরামর্শ দিয়ে দেবেন। এবার যখন মুরব্বি বাবাদের কাছে চলে গেলেন, মুরব্বি বাবাদের কাছে যাওয়ার পর ডাকতে বলতেছেন, মুরব্বি বাবারা গো, আমার তো বাবা মারা গেছে, এখন আমার বাবারে কেমন করে মাটি দিব, ওই হাত করো, কিছুই জানি না, কিছুই বলি না। এই ব্যক্তিরা ডাকতে বলতেছেন, সন্তান তোমার এখন বাবা মারা গেছে, এখন আমরা তো জানি না, আমরা তো জানি না, কিন্তু আমাদের এলাকার মধ্যে একটা কলকারখানা আছে, এই এলাকার মধ্যে তো অনেক মানুষ চাকরি করার জন্য আসে, কারো মাথার উপর টুপি দেখা যায়, গায়ের মধ্যে জুব্বা দেখা যায়, তাদেরকে বলি তোমার বাবার জানাজা করাইবে। বন্ধু, বাবার লাশটা নিয়ে রাস্তার মধ্যে চলে গেছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে এক ব্যক্তি দেখি, আমার বন্ধুগণ মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, সাইকেল চালায় আসে, ডাকতে বলতেছে, আমার বাবাকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার বাবার কেমনে জানাজা করব, আমার বাবার কেমনে মাটি দিব, আমার বাবার কেমনে কি করব, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না।
আমাকে একটু সময় দিবেন। এখন হুজুর ডাকতে বলতেছেন আমার টাইম তো হচ্ছে 10টা, এখন বাজে 8টা। ঠিক আছে, চলো চলো চলো, আমি তোমার বাবার জানাজাটা আমি করে দেব। এ মুসলমান বন্ধু কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা দেখেন, একটা ফোঁটা দেখেন চোখের পানি পড়ে কিনা, দেখেন আপনি আমল করতে পারেন কিনা। এ মুসলমান, আমার বন্ধুগণ কবরটা যখন শেষ হয়ে গেল, এবার মাওলানা যখন আমার বন্ধুগণ কলখানার মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আমার বন্ধুগণ সবার আইডি কার্ড চেক করতেছি, দেখি আপনার আইডি কার্ড, দেখি আপনার আইডি কার্ড, কিন্তু বাজান নেই। এবার এই মাওলানা আইডি কার্ড ঠিকঠাক কিন্তু পাই না, কই গেল আমার আইডি কার্ড কই গেল। এবার দারোয়ানকে ডাকতে বলতেছেন, দারোয়ান আমি তো বাসা থেকে আমি একটা আইডি কার্ড আনলাম, কিন্তু আমার আইডি কার্ড কই গেল আমি তো বলতে পারবো না। এবার এই দারোয়ান ডাকতে বলতেছেন, আইডি কার্ড ছাড়া তোমাকে আমি ভিতরের মধ্যে ঢোকাবো না। আমার ভাইরা খেয়াল হয়ে গেল, আমি যে ওই ব্যক্তির জানাজা করছি, আমি ওই ব্যক্তিকে যে মাটি দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর দিবেন না। আমি যে উপর হয়েছিলাম, মনে হয় আমার আইডি কার্ডটা ওই কবরের মধ্যে পড়ে গেছে। এবার ওই বাড়ির মধ্যে আমার চলে গেছে। যুবককে ডাকতে বলতেছেন, যুবক তুমি একটু আমার উপকারটা একটু করে দাও দেখি। যুবক ডাকতে বলতেছেন, কেমন উপকার আমি করব? ডাকতে বলতেছেন, যুবক আমার 2টা সন্তান, আমার একটা বিবি, এখন আমার সন্তান বিবি তো না খেয়ে মারা যাবে। হুজুর কেন কেন কেন? বলতেছে আমার আইডি কার্ড তোমার বাবার কবরের মধ্যে পড়ে গেছে, আইডি কার্ড ছাড়া আমাকে চাকরি দিবে না, এখন আইডি কার্ড একটু বের করতে হবে। আপনার আইডি কার্ডটা আমরা বের করে আনি। এবং সামান্য যখন একটু ভাব করছে, আমার বন্ধুগণ মাওলানা নজর করে দেখি 1 ঘন্টা আগে মাটি দিয়ে গেছে, কিন্তু এই কবরটা ফুলের বাগান হইয়া গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যুবককে ডাকতে বলতেছেন, যুবক তুমি তো বললা তোমার বাবা মূর্খ মানুষ ছিল, কিন্তু তোমার বাবার কবরের মধ্যে তো ফুলের ঘেরাম ঘিরে হইতেছে। 1 ঘন্টা আগে মাটি দিয়ে গেছি, তাজা তাজা ফুল ফুটে আছে, কারণটা কি? যুবক ডাকতে বলতেছে, হুজুর আমি বলতে পারবো না, আমার মা জানে। এ মুসলমান বন্ধু, তোমরা বললা তোমার স্বামী নাকি মূর্খ ছিল, কিন্তু আমি যা বাস্তবে দেখলাম তোমার স্বামীর কবরের আযাব তো মাফ হইয়া গেছে। 1 ঘন্টা আগে মাটি দিয়ে দিলাম, কিন্তু ওই কবর থেকে ফুলের ঘেরান বের হচ্ছে। কারণটা কি? তোমার স্বামী দুপুরে কি আমল করত? ভাইজান আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন। এবার মাওলানা যখন এই কথা বললেন, এই মা ডাকতে বলতেছেন, হুজুর গো আমার স্বামী তো কত কিছু আমল করতো না, কিন্তু আমার স্বামী দেখতেন একটা, আমার স্বামীর অভ্যাস ছিল। কেমন অভ্যাস? আমার স্বামী যখন বকরি চড়াইতো, আমার স্বামী ওযু করতো, আমার স্বামী ওযু করিয়া ওই যে তাকের উপরে একটা কিতাব আছে, আমার স্বামী ওই কিতাব পড়তে জানতো না। ওই কিতাবটা শুধু আঙ্গুল ঘুরাইতো আর বলতো, মওলা এ তেরি কালাম मैं तुम्हारी गुलाम, ए तेरी कलाम मैं तुम्हारी गुलाम। ए मुसलमान बंधुगण, मौलाना ডাকতে বলতেছেন, কই ওই কিতাবটা কই? আমার বন্ধুগণ
বন্ধুগণ আমার ভাইরা, এবার যখন কিতাবটা যখন আল্লাহ মাওলানা নজর করে দেখে এটা তো দুনিয়ার কোন কিতাব না, আল্লাহ তাআলার 30 পারা কালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা আমার বন্ধুগণ কোরআন শরীফটা খুলেছি, খোলার পর নজর করে দেখি এমন হাত চালাইছে আমার বন্ধুগণ কোরআন শরীফের অক্ষর পর্যন্ত মুছে গেছে। তাহলে এর দ্বারা বোঝা যায় ইমানের উপরে মেহনত করলে ব্যক্তির দাম বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? ইমানের উপরে মেহনত করার পর আমার বন্ধুগণ জান্নাতের মধ্যে চলে গেছে। আমার বন্ধু আমার বাবাজিরা, তাহলে আমাদের ইমানের উপর মেহনত করা দরকার আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? নজর দিবেন না। আপনারা আমাকে অবশ্যই চেনেন যে বাবা, আবার কেউ চেনেন নাই। একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসতে পারে না, একটা বক্তাকে কিন্তু সবাই ভালোবাসতে পারে না। এই বন্ধু অনেকেই বলে হুজুর এত অশ্লীল হয়, কিন্তু মানুষ কেন হেদায়েত হয় না? একটাই কারণ কিছু মানুষ আছে বক্তাকে দেখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানুষ আছে বক্তাকে দেখার জন্য, আবার কিছু মানুষ আছে বক্তা কেমন শুনবো, বক্তা কেমন টান দিতে পারে, বক্তা কেমন হাসাইতে পারে, বক্তা কেমন কাঁদাইতে পারে। এইবার যদি এই নিয়ত থাকে, এখন পর্যন্ত আপনারা তওবা করে ফেলেন, খাঁটি নিয়ত করেন। আমাদের তো নিয়ত থাকবে ওলামায়ে কেরাম আসবে, কোরআন হাদিসের কথা বলবে, আমরা অল্প আমল করব। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমাদের নিয়তকে আগে পাল্টাইতে হবে। কারণ মুসলমান বন্ধু এই যে প্রত্যেকটা রাত এত মাহফিল শুনে বক্তার দিকে কিন্তু তাকায়া থাকে। বক্তা কখন একটা চিট করে দিবে, কখন একটা হুঙ্কার দিবে, তাড়াতাড়ি পরিলোক কমাতে হবে, না হয় আমার ইউনিট কেটে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে যে সমস্ত মিডিয়া বলেন, আমার বন্ধুগণ শুরু থেকে শেষ পর্যন্ত বক্তার দিক তাকায়া থাকে। আবার এই ভিডিওটা আমার এর মধ্যে নিয়ে যাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কোথায় কি হলো, কোথায় কি হলো, এরকম ভাবে সাজানো পর আবার দেখবে। কিন্তু বাজান রে, এত গভীর মনোযোগ দিয়া দেখলো, কিন্তু হায়াত আমার বন্ধুগণ হেদায়েত হলো না। একটাই কারণ মাইকেল খানটা আমার ব্যবসা করার কথা বলেন ঠিক না ঠিক? আর আমার বন্ধুগণ ক্যামেরাম্যানদের ধান্দা, আমি কেমন ভাবে ভিউ বাড়াবো, আমার টাকা আসবে। কোনো মানুষ যখন আমলের নিয়তে অশখানা শুনবে, অশ্লীল শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করায়া দেব। তাহলে আমাদের নিয়ত ঠিক আছে তো? আর আমি তো আগেই বলেছি সবার কপালে অশ্লীল হয় না। কথা বলেন ঠিক না ঠিক? সবাই নামাজও পড়তে পারে না। এখন যারা আউটসাইড ঘোরাফেরা করতেছে তারা মনে মনে চিন্তা করতেছে যে আব্দুল্লাহ সিরাজি মনে হয় 2-3 জন মানুষকে মনে হয় নাচানাচি করতেছে। কিন্তু এমন একটা স্লোগান দিবেন যে সমস্ত বাতিল আছে, যে সমস্ত বিরোধিতা আছে, তারা যদি মনে করে যে আজকে মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? করতে পারবেন তো? আরো জোরে বলেন পারবেন তো? এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তারা মনে করতেছে না চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক কোনো মানুষ না, কোনো নবীও না। কথা বলেন ঠিক না ঠিক?